সালাম দর্শক, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এমন একটা বিশ্রী সিচুয়েশনে গেছে। এটা এখন বিএনপি বা জামাতে ইসলামী ধরে বলছি না, আপনার গত 25 বছর ধরে, 25 কি বলবো, 90-এর পর থেকেই শুধু ক্ষমতার জন্য, ক্ষমতার লোভে পারে না এমন কিছু নেই। যারা খুব বলে যে আমরা কি ধর্মনিরপেক্ষ, প্রগতিশীলতা, অসাম্প্রদায়িকতা, এরা প্রয়োজন হলে লাভ দিয়ে ধর্মীয় দলগুলোর তাদের কোলে উঠতে দেয়। আবার নিজেরাও প্রয়োজনে তাদের সঙ্গে ছোড়াছুড়ি করে, মুক্তিযুদ্ধের বিরোধিতা, মুক্তিযুদ্ধের পক্ষ। ইলেকশনে গেলে পরে এসব নীতি নৈতিকতা আর কিছুই থাকে না। এখন যে সিচুয়েশন, এই যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগের দিন রাতে সে তার যুক্তিতে বলেছে, এবং তাই তো খাটে। বাংলাদেশের মানুষজন তো এই গণভোট সনদ এগুলো বুঝে না। সাধারণ মানুষকে বোঝে? সাধারণ মানুষের ধারে কাছে এই গণভোট বা সনদ নিয়ে কোনো কিছু আছে? তো তারেক রহমান বলেছে যে এই যে আলু চাষিরা যে কষ্টে আছে, এই অহেতুক জাতীয় নির্বাচনের আগে, যেটা কোনো আলোচনাই ছিল না গত কয়েক বছরে, এই সংস্কার বাস্তবায়নের নামে একটা গণভোটের আয়োজন করতে হবে। তার চেয়ে তো কৃষকের যে আলু নষ্ট হইতেছে, সেই আলু সংরক্ষণ অনেক জরুরি। হাজার হাজার কোটি টাকা খরচ করে একটা গণভোট করবে। এখন ডক্টর ইউনূস সাহেবের আমলে বাংলাদেশের কি সরকারি মাল দরিয়ামে ঢাল, রাইলা উনি শত শত টাকা খরচ করে বিদেশ যান, বাংলাদেশের টাকা গচ্ছা দিয়ে আসেন, দেশের জন্য কিছুই আসে না। তো তাদের টাকার মায়া নেই, এখন একটা গণভোট আয়োজন করতে হবে। যে পয়েন্টটা আমি বলছিলাম, দেখেন যে এই গণভোট নিয়ে 24-এ যে এই পরিবর্তন হলো, কি পরিবর্তনের কথা ছিল? পরিবর্তন হচ্ছে, একটা সরকার আসছে, আস্তে আস্তে নির্বাচিত সরকারগুলো তাদের ক্যারেক্টার চেঞ্জ করবে। না, এখনই তাদের একটা ডাইরেক্ট, এমন হচ্ছে না ওই যে আপনার একদম মুমূর্ষু রোগীরা ডাইরেক্ট কিছু ইঞ্জেকশন দেয়, এটা দিয়ে তারা তাজা করতে হবে বাংলাদেশে। পসিবল? পারছে? এটার কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নেই। এখন এই সংস্কার বটিকা খাওয়ানোর জন্য এখন গেছে গণভোটের পথে। সংস্কারের নামে 15 মাস গেল, এখন গণভোটের নামে আরও কয় মাস কতভাবে কিভাবে যাবে না যাবে, একটা অস্থির পরিস্থিতি। তাই মানে এই আলু সংরক্ষণের কথা বলছে, টিএসসি কাঁপায় ফেলতেছে এখন এনসিপি, জামাতে ইসলামী, ইসলামী ছাত্র শিবির স্লোগান দিয়ে আলু না গণভোট, আলু না গণভোট, গণভোট গণভোট। পিকুলিয়ার ওই যে এই জন্যই তো কবি রফিক তিনি লিখে গেছেন যে কি, সব শালা কবি হবে, পিঁপড়ার স্বাদ হয়েছে উড়বেই, বন থেকে দাতাল শুকর রাজা শুনে বসবেই। তো এই বাংলাদেশে যে একটা দল কোন রকম করতে, আলু নাকি গণভোট, দিন না এনসিপি হইলো, তারও এখন ক্ষমতায় যেতে হবে। আর আতিপাতি দল তো দেখছেন, যে ঐক্যমত্য কমিশনের দিকে তাকাইলে দেখেন না ওখানে কয়টা দলকে আপনারা চিনেন। দেখ, এখন আলু না গণভোট এই তর্কে গেছে, কিন্তু তর্কটা হালকা মনে হলো, বিষয় খুব সিরিয়াস এই পর্যায়ে, যে এই গণভোট যদি এখন করতে হয়, ধরে নিতে হবে এই জাতীয় নির্বাচনে 12টা বেজে গেছে। এই জাতীয় নির্বাচনে নিশ্চিত 12টা বেজেছে, এবং অলরেডি 12টা বেজেছে। দেশের যে সিচুয়েশান, এই আওয়ামী লীগ তাড়াতে গিয়ে লকডাউনের পাহারা দিতে নেই, এখন নিজেরা ঝগড়া করে আলু আর গণভোট নিয়ে। আর এই গণভোট তো আলুর চেয়েও পচনশীল এখন দ্রব্য মানুষের কাছে, মানুষ হাসে। একটা ফ্রি অ্যান্ড ফেয়ার বাংলাদেশে যদি গণভোট এখন আয়োজন করেন না, বিপুল ভোটে জয় লাভ করবে, এতে কোনো সন্দেহ নেই। কারণ তারা হাঁ জেতানোর জন্য যেই কার্যক্রম পরিচালনা করছে, এটা একেবারেই মানে এখন ক্লিয়ার, যে কোনো মূল্যে হোক একটা হাঁ জিতে আনতে হবে, এবং জাতীয় নির্বাচনের আগে না হইলে হাঁ জিতবে না, জাতীয় নির্বাচনের সাথে হইলে ওইটা না জিতে যাবে। তখন জনগণ তো জনগণই। তারেক রহমান সাহেবের এখন একটা ফুটু পাইছে, তারেক রহমান নিজে আসতে পারতেছে না এই দেশে, লোকে বলে গভর্নমেন্ট ক্লিয়ারেন্স দিচ্ছে না, এতদিনে যেহেতু আসে নাই, তো এখন আস্তে আস্তে গভর্নমেন্টের সঙ্গে তার দূরত্ব পরিষ্কার হচ্ছে। দেখা যাক এখন আলু গণভোটের প্রতিযোগিতায় কে জিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান।